আসসালামু আলাইকুম। উইজডম মোড়ের পক্ষ থেকে সবাইকে পিএইচপি টিউটোরিয়ালের পার্ট 4 এ স্বাগত। গত ক্লাসে আমরা জেনেছিলাম স্ট্রিং কি। স্ট্রিং হচ্ছে কতগুলো ক্যারেক্টারের সমষ্টি। আর আজকে আমরা পিএইচপি এর কতগুলো বিল্ট ইন ফাংশন সম্বন্ধে জানব, যে ফাংশনগুলো এই স্ট্রিং এর সাথে রিলেটেড। আর বিল্ট ইন ফাংশন হচ্ছে পিএইচপি প্রোগ্রামের কিছু ফিক্সড ফাংশন, যেগুলো চাইলে একজন ইউজার কখনোই চেঞ্জ করতে পারবে না। আমি এখানে সেন্টেন্স নামে একটা ভেরিয়েবল নিয়েছি, যার ভিতরে আমি কিছু টেক্সট নিয়েছি। এখন এই ভেরিয়েবলের ভিতরে কতগুলো ক্যারেক্টার আছে সেটা জানতে হলে আমাকে একটা পিএইচপি এর ফাংশন ব্যবহার করতে হবে, আর সেটা হচ্ছে স্ট্রিয়ার লেন্থ। আর যেহেতু এটা ফাংশন, সেহেতু আমরা ফার্স্ট ব্র্যাকেট ওপেন এবং ক্লোজ দিব, এবং এর ভেতরে আমি আমার ভেরিয়েবলটাকে কল করব। এখন আমি এই ফাংশনটাকে ইকো করব। এখন আমি ব্রাউজারে গিয়ে লোকাল হোস্ট / আমার ফোল্ডার নেম /এন্টার। দেখুন আমরা কিন্তু এখানে str লেন্থ ফাংশন ইউজ করে দেখতে পাচ্ছি যে এই ভেরিয়েবলের ভিতরে মোট 22টি ক্যারেক্টার রয়েছে। এখন আমরা যদি জানতে চাই যে এখানে মোট কয়টি ওয়ার্ড রয়েছে, তাহলে আমরা আরেকটি ফাংশন ইউজ করব, সেটা হচ্ছে str_word_count। এখন আমরা রিফ্রেশ দিয়ে দেখি যেখানে মোট 4টি ওয়ার্ড রয়েছে। আমরা একটু ব্রাউজারটাকে জুম ইন করে দেখি। এবার আমি আমার ভেরিয়েবলের ভ্যালুটাকে একটু ছোট করে নিচ্ছি। এখন আমার যদি এমন প্রয়োজন হয় যে আমি এই ভ্যালুটাকে রিভার্স করতে চাই, অর্থাৎ এই ওয়ার্ডটাকে আমরা শেষ থেকে শুরুর দিকে দেখতে চাই, তাহলে আমরা strreverse নামে একটি ফাংশন ইউজ করব, strrev। এখন আমরা রিফ্রেশ দিয়ে দেখি, দেখুন আমাদের ভেরিয়েবলের ভেতরে থাকা ভ্যালুটা কিন্তু এখানে রিভার্স হয়ে শো করেছে। এবার আমার ভেরিয়েবলের ভিতরে ভ্যালু আছে ওয়েলকাম বিডি। এখন আমি যদি এই বিডি এর জায়গায় অন্য কোনো একটা ওয়ার্ডকে রিপ্লেস করতে চাই, সেক্ষেত্রে আমরা একটা ফাংশন ইউজ করব, সেটা হচ্ছে str_replace। এখন এই ফাংশনের ভিতরে আমি প্রথমে বসাবো আমার ওল্ড ভ্যালু, অর্থাৎ যে ভ্যালুটার জায়গায় আমরা নতুন ভ্যালু দেখতে চাই। তারপর একটা কমা দিব, কমা দিয়ে আমরা নিউ ভ্যালুটাকে বসাবো, অর্থাৎ যে ভ্যালুটাকে আমরা দেখতে চাই। আমরা নিউ ভ্যালু দিলাম wm উইজডম মোর। এখন প্রথমে আমি দিলাম ওল্ড ভ্যালু, তারপর দিলাম নিউ ভ্যালু। কিন্তু এই চেঞ্জটা কোথায় হবে? এই চেঞ্জটা হবে আমার এই সেন্টেন্স নামে ভেরিয়েবলের ভিতরে। তাহলে আমরা এখানে কমা দিয়ে আমাদের ভেরিয়েবলটাকে বলে দিব। এখন আমরা রিফ্রেশ দিয়ে দেখি, দেখুন বিডি এর জায়গায় রিপ্লেস হয়ে কিন্তু আমার wm ওয়ার্ডটি এসেছে। এখন আমরা আরেকটা ভেরিয়েবল নিলাম wm নামে, যার ভিতরে আমি ভ্যালু দিলাম। এবার আমি যদি আমার নিউ ভ্যালু এর জায়গায় আমি আমার এই ভেরিয়েবলটাকে কল করি, তাহলে কি হবে? আমার এই যে ওল্ড ভ্যালু বিডি, এই বিডি এর জায়গায় আমার এই ভেরিয়েবলের ভিতরে যে ভ্যালু আছে সেটা রিপ্লেস হয়ে যাবে। এখন আমরা নিউ ভ্যালু এর জায়গায় আমি এই ভেরিয়েবলটাকে কল করলাম এবং রিফ্রেশ দিই। দেখুন বিডি এর জায়গায় কিন্তু আমার এই ভেরিয়েবলের ভিতরে থাকা ভ্যালুটা রিপ্লেস হয়ে গিয়েছে। এখন আমি আমার এই ভ্যালু এর ভিতরে থাকা এই বিডি ভ্যালুটা কোন পজিশনে আছে সেটা যদি জানতে চাই, তাহলে আমরা ইউজ করব strpos অর্থাৎ পজিশন। এখন এই ফাংশনের ভিতরে আমি আমার ভেরিয়েবলটাকে দিব এবং তারপর যেই ভ্যালু এর পজিশন জানতে চাই সেই ভ্যালুটাকে দিব, অর্থাৎ এই ভেরিয়েবলের ভিতরে থাকা এই ভ্যালুটির পজিশন আমি জানতে চাই। এখন রিফ্রেশ দিয়ে দেখি যে এর পজিশন হচ্ছে 8। কিভাবে? 1 2 3 4 5 6 7 8, অর্থাৎ বিডি ভ্যালু এর পজিশন হচ্ছে 8। এখানে আমার সেন্টেন্স ভেরিয়েবলের ভিতরে অনেক লম্বা একটা টেক্সট নিয়েছি। এখন আমি যদি চাই যে এখান থেকে সবগুলো টেক্সট শো না করে, আমি এখান থেকে অল্প একটু টেক্সট শো করব, সেক্ষেত্রে আমরা সাবস্ট্রিয়ার নামে একটি ফাংশন ইউজ করব, যার ভিতরে আমি আমার ভেরিয়েবলটাকে দিব, তারপর কমা দিয়ে বললাম 0,23, অর্থাৎ আমি এই ভেরিয়েবলে থাকা ভ্যালুগুলোকে 0 থেকে 23 পর্যন্ত ক্যারেক্টার দেখতে চাই। এখন আমি রিফ্রেশ দিয়ে দেখি, এখানে কিন্তু সে কাউন্ট করে মোট 23টি ক্যারেক্টার শো করেছে। আমরা কিন্তু বিভিন্ন ওয়েবসাইটে দেখে থাকি যে অল্প একটু টেক্সট শো করা থাকে, তারপর লেখা থাকে রিড মোর, তারপর রিড মোরে ক্লিক করলে বাকি টেক্সটগুলো শো করে। আমরা যদি সেরকম রিড মোর অপশন দিতে চাই, সেক্ষেত্রে কী করতে হবে? এই ফাংশনের বাইরে এসে আমি দিব একটা ডট, তারপর সিঙ্গেল কোটেশন। এবার তার ভেতরে আমি যেভাবে দেখতে চাই ঠিক সেভাবে দিলাম রিড মোর। এবার রিফ্রেশ দিয়ে দেখি, আমার কিন্তু এখানে টেক্সটের সাথে রিড মোর লেখাটি
চলে এসেছে। আমি এখানে ফাংশনের বাইরে যে ডটটি ইউজ করলাম, এই ডটের মানে হচ্ছে কনক্যাট বা কনক্যাটিনেট, অর্থাৎ আমি আমার এই আউটপুটের সাথে এই ভ্যালুটাকে এখানে আমি কনক্যাট করে দিলাম, মানে যুক্ত করে দিলাম। কখনো কখনো কাজের ক্ষেত্রে আমাদেরকে র্যান্ডম নাম্বার জেনারেট করার দরকার হতে পারে, সেজন্য আমরা র্যান্ড নামে একটা ফাংশন ইউজ করব এবং যার ভেতরে আমি ভ্যালু দিয়ে দেব। এখন আমি এটাকে ইকো করব। এর মানে হচ্ছে আমি আমার র্যান্ডম নাম্বারটা 0 থেকে 10 এর মধ্যে দেখতে চাই। এবার রিফ্রেশ দিয়ে দেখি যে এখানে এসেছে 10, আবার রিফ্রেশ দেই 4, আবার রিফ্রেশ দেই 7। এভাবে কিন্তু আমি যতবার রিফ্রেশ দেব আমার প্রতিবার র্যান্ডম নাম্বার চেঞ্জ হবে এবং সেটা হবে 0 থেকে 10 এর মধ্যে। এখন আমি যদি এখানে ভ্যালু চেঞ্জ করে দিই যে আমার নাম্বার জেনারেট 10 থেকে শুরু হয়ে 100 এর মধ্যে থাকবে। এবার রিফ্রেশ দিয়ে দেখি যে এখানে কিন্তু ভ্যালু 10 এর নিচে নামছে না এবং 100 এর উপরে যাচ্ছে না। আর এভাবেই আমরা র্যান্ডম নাম্বার জেনারেট করতে পারি। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ।